শুভ সকাল বন্ধুরা, তোমাদের জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম। তোমরা যে যেখানেই আছো আশা করি ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন ঘড়িতে সকাল 5:30। তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো সারাদিন কি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে ফেললাম। বাসি কাজকর্ম বলতে ওই যে ঘর বারান্দা উঠোন একটু ঝাড়ু দিয়ে মুছে ফেললাম। এগুলো তো রোজকারই কাজ। উঠোন ঘর বারান্দা তো বাসি রাখতে নেই, এগুলো তো রোজ পরিষ্কার করতে হয়। তো ওগুলো পরিষ্কার করে চলে এসেছি এই যে রান্নাঘরে। আর বাসি নাইটিটাও চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। এখন গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে ফেলবো। আর আমাদের এই রান্নাঘরে রাত্রিবেলায় যে আরশোলার উপদ্রব, তো সেই জন্য আমাকে প্রত্যেক দিন সকালবেলায় এইভাবে গ্যাস ওভেনগুলো মুছে ফেলি, কারণ আরশোলা এত পরিমাণে একটু ঘেন্না করে আরশোলা, তো সেই জন্য এই যে পরিষ্কার করে ফেলছি। গ্যাস ওভেনটা পরিষ্কার করেই চা বসিয়ে দিয়েছিলাম। চা বানিয়ে এই শ্বশুরমশাইকে চা দিয়ে এখন চলে এসেছি এই যে ঘরে। আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে। এই যে দেখো, ও ঘুম থেকে উঠেছে কিন্তু একটুও মনে হচ্ছে না। আমার মেয়ে যখনই ঘুম থেকে ওঠে এইভাবে এক মুখ হাসি নিয়েই ঘুম থেকে ওঠে। আর এই যে দেখো, তোমাদেরকে একটু হাইও করে দিচ্ছে। এখন মেয়েকে মুখ চোখটা মুছিয়ে একটু ফ্রেশ করিয়ে দেব। আমার মেয়ে খুব সকালেই ঘুম থেকে ওঠে, ওই 6টা কি 6:30। এখন বাজে ঘড়িতে 6টা। আর এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে। এই যে দেখো কেমন হাই তুলছে। যাই হোক, একটু ক্রিম মাখিয়ে এই যে পরিষ্কার করে দিলাম মুখটা। আর এখন খালি পেটে একটু জল খাইয়ে দিচ্ছি। মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। এখন মেয়ের জন্য সেরিল্যাক্স বানাবো। আর মেয়ে এখন আঙিনার মধ্যে একটু খেলাধুলো করছে। প্রত্যেক দিন সকালবেলায় ওকে ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে দিই, তারপরে একটু আঙিনার মধ্যে নামিয়ে দিই। ও একটু হাঁটাচলা করে, ঘোরাঘুরি করে, তারপরে তখন ওকে আমি খাওয়াই। তো এই যে ঠিক পরিমাণ মতো সেরিল্যাক্স নিয়ে নিয়েছি। এখন গরম জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এই যে এখন খাইয়ে দিচ্ছি। মেয়ে যে পরিমাণ সেরিল্যাক্স খায় আমি ঠিক ততটা পরিমাণে জল দিয়ে বানাই, কারণ একটু যদি বেশি হয়ে যায় না নষ্ট করে। আর সকালবেলায় খুব একটা খেতে চায় না ও, তো একটু অল্প করে আমি বানাই। তো এই যে ওর খাওয়া হয়ে গেছে, এখন মুখটা একটু মুছিয়ে দেবো। এবার একটু জল খাইয়ে দেব। আর মেয়েকে এইভাবে কোলের ওপরে বসিয়েই খাওয়াতে হয়, নইলেও কিছুতে খেতে চায় না, একটু দুষ্টুমি করে আর কি। তো কোলের ওপরে যেহেতু একটু শুয়ে খাওয়াই, তো সেই জন্য পিঠে একটু চাপড় দিয়ে দিচ্ছি, যাতে গলার মধ্যে কোনো অসুবিধা না হয়, খাবারটা যেন সহজে নেমে যায় আর কি। তো সেই জন্য পিঠের ওপরে একটু চাপড় দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো পুরোটা খেয়ে নিয়েছে। খাবারটা খাওয়ার পর এই যে একটু ঘোরাঘুরি খেলাধুলো করেছে, তারপরে এই যে মেয়ের ঘুম পেয়ে গেছে, বড় বড় হাই তুলছে আর কান্না করছে। তো মেয়েকে এই যে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি, এখন ওকে ঘুম পাড়াবো। এটা ওর রোজকার রুটিন, ওই ঠিক 8টা 8:30টার দিকে ওর ঘুম পেয়ে যায়, কারণ ওই যে খুব সকালে ঘুম থেকে ওঠে, সেই জন্য ওর ঘুম পেয়ে যায়। তো এখন এই যে ওকে ঘুম পাড়াবো। আর এই যে দেখো ও ঘুমিয়ে গেছে। আর মশারিটাও আমি খাটিয়ে দিয়েছি। এইদিকে শাশুড়ি মা পুজোর সব বন্দোবস্ত করে ফেলেছে, পুজোর জন্য যা যা লাগে সব এই যে ওড়নার মধ্যে ঢাকা দিয়ে রেডি করে রেখে দিয়েছে। আর আমি আজকে উপোস করছি না, শাশুড়ি মাই উপোস করছেন, কারণ আমি বলেছিলাম যে মা আপনার সঙ্গেও আমি পুজো দেব, আমিও ব্রত করব। তো মা বলল যে এখন তোমাকে করতে হবে না, আমি যতদিন পারি আমি করছি, তারপরে আমি যখন পারবো না, যখন তোমার হাতে তুলে দেব যে তুমি করবে, আমি আর পারছি না, তখন থেকে তুমি করবে। তো সেই জন্য আমি করছি না, আমার শাশুড়ি মাই করছে। তো এই যে পুজোর জন্য সব বন্দোবস্ত করে ফেলেছে। আর এদিকে আমি এই যে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিলাম, কারণ শাশুড়ি মায়ের সঙ্গে যাব পুজো দেখতে মন্দিরে। তো সেই জন্য এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন ফ্রিজ থেকে সবজিগুলো বার করে এখন কেটে নেব। আজকে পটল ভাজা করব, শাক করব আর মাছের ঝোল করব। তো এই যে পটলগুলো কেটে নিয়েছি, এখন এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি আর পটল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব।
এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে আমি দেখাচ্ছি। আর জলটা না একটু অল্প পরিমাণে দিতে হবে, জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে, বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু হবে না। তো এই যে তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পর ওটা নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এটাকে একটু হালকা মতো ভেজে নেব। একটু ভাজার পরে পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে আরেকটু হালকা মতো ভেজে নেব। এই যে দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একটু জিরে গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব, দিয়ে আমি এইটা নামিয়ে নেব। এই যে আমার পেঁয়াজ দিয়ে পটল ভাজা হয়ে গেছে। এবার রান্না করব শাক। শাকটা হচ্ছে সজনের শাক। এই যে সজনের শাকটা আমি লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন এটা ফোড়ন দেব। সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, রসুন আর 5 ফোড়ন দিয়ে এই যে শাকটা দিয়ে দিলাম। এটা একটু শাকটা নাড়াচাড়া করে নিয়েই এটা নামিয়ে দেব। এবার বানাবো মাছের ঝোল। তো তার আগে এই মাছগুলো একটু ভেজে নিতে হবে। তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে এটা পেটি মাছ, এটা আমার মেয়ের জন্য, তো এটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওই মাছ ভাজার তেলটাই আছে, আর তেল দিলাম না। তো তারপরে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে আর একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা দিয়ে দেব। মশলা বলতে ওই আদা রসুন বাটা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। তারপরে তখন যতটা পরিমাণ জল লাগবে ততটা জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে মাছের ঝোল। তো এইভাবেই আমি রান্নাটা করছি। আমি লবণ দিতেই ভুলে গেছিলাম। তো এই যে এখন লবণটা দিয়ে দিচ্ছি আর একটু ফুটিয়ে এটা নামিয়ে দেব। এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আমার, আর নামিয়েও নিয়েছি। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে মুছে ফেলবো। তো তারপরে আমি যে স্নান করে নিয়েছি, এখন মাথাটা আঁচড়ে একটু সিঁদুর আর আলতা পরে চলে যাব মন্দিরে। আর আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে চলে গেছে। আর রান্না করার সময়ে আমার মেয়েকে স্নান করে একটা জামা পরে রেডি করে দিয়েছিলাম, আর শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে মন্দিরে চলে গেছেন। এখন আমি এই যে আমাদের বাড়ির পেছন দিকে একটা রাস্তা আছে, তো ওই দিকে মন্দিরে যাচ্ছি। আর এই যে দেখো আমার পুজো স্টার্ট হয়েও গেছে। এটা হচ্ছে দুর্গা মন্দির, আর এই দুর্গা মন্দিরেই পুজো হচ্ছে। আর এই যে চারপাশে প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটা হচ্ছে গিয়ে মানে আজকে তো হচ্ছে মঙ্গলবার, শুক্রবার থেকে আমাদের এই গ্রামে একটা অনুষ্ঠান আছে, হরিনাম সংকীর্তন। তো সেই জন্য এই প্যান্ডেলটা টাঙানো হয়েছে। এখানে পুজোর সময় সবাই উলুধ্বনি দিচ্ছিল, তো সেই উলুধ্বনি শুনে আমার মেয়েও কি খুব সুন্দরভাবে উলুধ্বনি দিল, তোমরা দেখতেই পেলে। তো এই যে দেখো পুজো দিয়ে চলে এসেছি এখন বাড়ি। আর এই যে মায়ের জন্য একটু শরবত বানাচ্ছি, কারণ মা তো সকাল থেকে না খেয়ে আসছে, আর এখন বাজে দুপুর 2:30 মতো বাজে। তো মাকে একটু শরবত বানিয়ে দেব, মা সারাদিনই না খেয়ে আছে। এখন বাজে ঘড়িতে সন্ধে 6টা। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, আর আমি বানাবো হচ্ছে লুচি আর ছোলার ডাল বানাবো।
তো এই যে ছোলার ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে। আর হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসার সময় মিষ্টি নিয়ে এসেছে, তো সেটা আমি টিফিন বক্সের মধ্যে রেখে দিলাম। আর এই যে এখন এই ছোলার ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, মানে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। মা উপোস করেছিলেন, পুজো দিয়েছেন, তো মুড়ি ভাত এইসব কিছু খেতে পাবেন না, ময়দা খেতে পাবে, তো সেই জন্য আমি লুচি আর ছোলার ডাল এইসব বানাচ্ছি। তো ভাবলাম বাড়ির সবার জন্যই বানাই। তো এই যে মা আমাকে একটু সাহায্য করেছেন, মানে এই লুচিগুলো বেলে দিয়েছেন। এখন আমি তেলের মধ্যে এগুলো ভেজে নেব। আর এই যে দেখো লুচিগুলো খুব সুন্দর ফোলা ফোলা হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো লুচি ছোলার ডাল আমার হয়ে গেছে। আর এই যে দেখো বিকেলেই আমি সুজিটা করে রেখেছিলাম। মেয়েকে একটা লুচি দিয়েছি, আর এই যে দেখো কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর মেয়ের হাতে যে লাল সুতোটা দেখছো, এই বিপত্তারিণী পুজোতে এই লাল সুতোই আমরা বেঁধে দিই, মানে মা এই লাল সুতোই সবার হাতে বেঁধে দিয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর কোনো ভুল ভ্রান্তি থাকলে প্লিজ আমাকে বলো কমেন্ট করে। তো টাটা, সবাই খুব ভালো